এই তো গিন্নিমা, প্রায় হয়ে এলো। আর কিছু মাছ হলেই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এই তো গিন্নিমা, আজকের মতো ইলিশ ধরা শেষ। যা ইলিশ ধরেছি না, তা দিয়ে আমাদের খেয়ে আর অনেক বেঁচে যাবে। সকল শাকচুন্নিরা আজ মেতেছে ইলিশ উৎসবে। তাই কেউ ইলিশ ধরতে ব্যস্ত, আবার কেউ বা সেই ইলিশ রান্না করতে ব্যস্ত, আর কিছু শাকচুন্নি ব্যস্ত রয়েছে গল্পতে। তোরা শোন দেখি মন দিয়ে, আজ আমাদের ইলিশ উৎসব। এই উৎসব উপলক্ষে আমরা আর কাউকে মাছের জন্য ভয় দেখাবো না। মাছ খেতে ইচ্ছে করলে যে যার মতো সে মাছ ধরে খাবে, কেমন? সবাই গরম গরম ইলিশ ভাজা খেয়ে নে। দেখ দেখ, পেটু খাওয়ার জন্য কেমন ছটফট করছে। এরপর সবাই যে যার মতো করে গরম গরম ইলিশ ভাজা খেতে থাকে। আহ, পদ্মার ইলিশ খেতে কতই না স্বাদ। এমন ইলিশ উৎসব যদি প্রতিদিন হতো না, তাহলে কতই না ভালো হতো। বেশি লোভ করতে নেই রে পেটু, জানিসই তো লোভে পাপ আর পাপে মৃত্যু। আমাদের ইলিশ উৎসবের ভোজন শেষ, এখন যে যার বাড়িতে যা। সেদিন রাতে ভেঞ্চি শাকচুন্নি একটা গাছের ডালে বসে বসে কি যেন সব ভাবছিল। এমন সময় তার কানে একটা ছোট্ট বাচ্চা ছেলের কান্নার শব্দ ভেসে আসে। এত রাতে জঙ্গলে কান্না করছে কে? কান্নার শব্দ শুনে তো মনে হচ্ছে কোনো বাচ্চা বিপদে পড়েছে। কান্নার শব্দটা তো ওদিক থেকে আসছে মনে হয়। তাই তো গিয়ে দেখি একবার। এই বলে ভেঙ্কি শাকচুন্নি কান্না অনুসরণ করে উড়ে যায়। আর সেখানে সে পৌঁছে দেখে তোকে এখন কে বাঁচাবে? কেউ তোকে বাঁচাতে পারবে না। এ পেটু শাকচুন্নির হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোর কোনো রেহাই নেই। কি করছিস পেটু তুই? ও তো একটা বাচ্চা ছেলে, ওকে তুই এইভাবে ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ, কতদিন পর এমন কচি টাটকা মানুষের বাচ্চা পেয়েছি বলে কথা। খিদেতে যে আমার পেট কেমন বাকবাকুম করছে। আমি তোকে এই বাচ্চাটিকে কিছুতেই খেতে দেব না। এই বলেই ভেঙ্কি শাকচুন্নি বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে উধাও হয়ে যায়। এই সেরেছে, আমি তো ওই বাচ্চাকে শুধু একটু ভয় দেখাচ্ছিলাম। তুই আবার পেঁচি গিন্নিমাকে বলে দিস না যেন। ও ভেঞ্চি, কোনে গেলি রে তুই? এইদিকে তখন ভেঙ্কি শাকচুন্নি ছেলেটিকে নিয়ে দূরের এক গাছের নিচে এসে বসে। তারপর ছেলেটিকে জিজ্ঞেস করে, ও ছেলে, তোমার নাম কি? আগে বলো, তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? আমাকে খেয়ে ফেলবে না তো? হয়নি শোনা তোমার, তুমি আমায় তোমার ঠিকানা দাও, আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দেব। না না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না গো। কেন সোনা, বাড়িতে যাবে না কেন? জানো তো, ওরা আমাকে অনেক মারে, একটু আদর করে না। তাই আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। তা আগে বলো তো, তোমার নাম কি? আমার নাম বিলু। বাবার মুখে শুনেছি আমার মা আমার জন্মের আগেই এই নাম রেখে গিয়েছে আমার। আর আমার মা আমার জন্ম দিয়েই নাকি মারা গিয়েছে। এ কি বিলু, এ তো আমার ছেলের নাম। তোমার বাবার নাম কি? আর তোমার বাড়ি কোথায়? আমার বাবার নাম বল্টু মিয়া, আর আমার বাড়ি ওই উত্তরপাড়ার বড় বাড়িটা। বিলু, বিলু তুই আমার ছেলে রে বাবা। তুই এত রাতে জঙ্গলে কি করছিলি রে বাবা?
আমার নতুন মা খুব পচা, খুব রাগী। জানো তো, আজকে সকালবেলা তোকে এতগুলো টাকা দিয়ে বাজারে পাঠালাম, আর তুই কিনা বাজার না করে খালি হাতে ফিরে এসেছিস। আমার কোনো দোষ নেই নতুন মা। টাকাগুলো আমি আমার এই জামার পকেটেই রেখেছিলাম, কিন্তু বাজারে গিয়ে দেখি আমার পকেটে টাকা নেই। নেই মানে? নেই বললেই হবে? কত শখ করেছিলাম আজ পেট পুরে মাংস ভাত খাবো, তাও আমার কপালে জুটলো না। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? এই দেখো না, তোমার ছেলেকে এতগুলো টাকা দিয়ে বলেছিলাম আমার জন্য ভালো দেখে মাংস আনতে, কিন্তু দেখো তোমার ছেলে টাকাগুলো গোল্লায় দিয়ে এসেছে। এ কি বেলু, টাকাগুলো কোথায় ফেলে এসেছিস? যতক্ষণ না ওই টাকাগুলো নিয়ে আসছিস ততক্ষণ এই বাড়িতে তোর কোনো আর জায়গা নেই। বেরিয়ে যাই বাড়ি থেকে। এইটুকু ছেলেকে সামান্য মাংসের জন্য বাড়ি থেকে বের করে দেয়? দাঁড়া, তোর বাবা মার মজা বের করছি আমি, তুই চল আমার সঙ্গে। এরপর বিলুকে সঙ্গে নিয়ে ভেঙ্কি শাকচুন্নি উড়াল দেয় তাদের বাড়ি যাবার উদ্দেশ্যে। ওদের বাড়ির সামনে গিয়ে ভেঙ্কি শাকচুন্নি বিলুকে বলে, বিলু তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি তোর রূপ নিয়ে ভেতরে যাব, আর আমি যখন তোকে ডাকবো তুই তখনই ভেতরে আসবি। এরপর ভেঙ্কি শাকচুন্নি নিজের রূপ বদল করে বিলুর রূপ নেয় আর বাড়ির ভেতর যায়। নতুন মা, বাবা, বাবা। এ কি, তুই টাকাগুলো এনেছিস? কই দে, টাকাগুলো দে। তুই টাকা নিবি? দাঁড়া, তোর কত টাকা লাগে আজ আমি তোকে দেব। এ কি, তোর কণ্ঠ হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কেন? এ কে কে তুমি? এখনই টের পাবি কি আমি? বাবা বিলু, এবার ভেতরে আয় তো। এরপর ভেঙ্কি শাকচুন্নি নিজের রূপে ফিরে আসে, আর ততক্ষণে সেখানে বিলুও চলে আসে। তুমি তুমি এমন শাকচুন্নি রূপে? হ্যাঁ আমি শাকচুন্নি। আর বিলু, বিলু আমার সন্তান। তোদের অনেক টাকা লাগবে তাই না রে? তারা তবে তোদের কত টাকা লাগে আজ আমি দেব। এরপর ভেঙ্কি শাকচুন্নি বল্টু মিয়া ও নতুন মাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর লাঠি দিয়ে তাদের মারতে থাকে। মরে গেলাম রে, ছেড়ে দাও, আমার টাকা লাগবে না, আমার ছেড়ে দাও। হ্যাঁ, আমাদের আর মেরো না, আমরা মরে যাব, আমাদেরকে ছেড়ে দাও। কেন রে, ওটাটা দ্রুত নেমে গেল। তোরা আমার সন্তানকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস তার থেকেও তোদের বেশি কষ্ট পেতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, বিলুকে আর আমরা কষ্ট দেব না, বিলুকে অনেক আদর যত্ন করব। আমাদের এবারের মতো ক্ষমা করে দাও, আমি এখন থেকে বিলুকে আমার সন্তানের মতো করেই রাখবো, আদর যত্নের একটু কমতিও রাখবো না। এই কথা শুনে ভেঙ্কি শাকচুন্নি ওদেরকে মুক্ত করে দেয় আর বলে, তোরা আজ যে কথা দিয়েছিস তার যেন একটু নড়চড় না হয়, আর হলে আমি এসে তোদের ঘাড় মটকাবো। ভেঙ্কি শাকচুন্নি এই কথা বলেই সেখান থেকে চলে যায় বাকি শাকচুন্নিদের কাছে, আর সেখানে তার পরবর্তী ইলিশ উৎসব নিয়ে তারা আলোচনা করতে থাকে। এভাবেই শাকচুন্নিদের আজকের ইলিশ উৎসবের সমাপ্তি ঘটে।